শরীরটা খুব খারাপ, প্রেশার নেমে গেছে। 80/120 হওয়ার কথা স্বাভাবিক, কিন্তু আমার 70/110। তারপরেও আসছি একটা কথাই বলার জন্য, একটা ব্যক্তির জন্য আসছি। আচ্ছা, জেন্টেলম্যান বলতে আমরা যা বুঝি, আর ক্রিকেটের জেন্টেলম্যান বলতে যা বুঝি, যাকে বুঝি, বলেন তো কার কথা বলছি? ক্রিকেটের জেন্টেলম্যান নিউজিল্যান্ডের অধিনায়ক। অধিনায়ক বলবো না, সাবেক অধিনায়ক বলবো, কারণ এই সদ্যই এই যে নিউজিল্যান্ড যে ব্যর্থ হয়েছে, চরমভাবে ব্যর্থ হয়েছে। দুটা ম্যাচ খুব ভরাডুবি হয়েছে এই ইয়ের সাথে, আফগানিস্তানের সাথে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে। এই দুইটা ম্যাচ হারার কারণে পরবর্তী রাউন্ডে সুপার 8-এ কোয়ালিফাই করে নেয় নিউজিল্যান্ড। তারা 4 পয়েন্ট পেয়েছে এই উগান্ডা আর পাপুয়া নিউগিনির সাথে জিতে। এই যে দুইটা ম্যাচ হেরে গেছে, তারা পরবর্তী রাউন্ডে যেতে পারেনি। অনেক স্বাদ করে আমি নিউজিল্যান্ডের এই জার্সিটা কিনেছিলাম, একমাত্র ক্যাপ্টেন ইয়ের সাথে, কেন উইলিয়ামসনের জন্য। লোকটা এত ভদ্র যে চেহারাটা দেখলেই মায়া লাগে, মনে হয় যেন পাপ কোনোদিন তাকে স্পর্শ করেনি। এত ভালো লাগার একটা মানুষ। আমার মনে হয় ক্রিকেট যারা বুঝেন, ক্রিকেট যারা দেখেন, কেউ বলতে পারবেন না যে কুরি অ্যান্ডারসনরে আমার ভালো লাগে না, সরি, কেন উইলিয়ামসনরে আমার ভালো লাগে না। কেন উইলিয়ামসন এমন একজন ব্যক্তিত্ব যে যারা ক্রিকেট বুঝেন তারা সবাই তাকে সাপোর্ট করেন, তাকে ভালোবাসেন। এই লোকটা আজকে কী করেছে, ক্রিকেটে তার দল হারার কারণে সম্পূর্ণ দায়ভার নিজের উপরে নিয়ে দল থেকে করেছে। মানে ক্যাপ্টেন্সি তো পদত্যাগ করেছেনই, এবং উনি কী করেছেন, কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। মানে কত অমায়িক, কত বড় মনের মানুষ হইলে, কত সাহসী হইলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, একবার চিন্তা করে দেখেন। এই গেল ক্যাপ্টেনের কথা। আরেকটা কথা বলতে চাই, ওইটা একটা ভালো খবর। সেটা হলো লোকি ফার্গুসন মনে হয় যে আমি যে নিউজিল্যান্ডের জার্সিটা কিনেছি, এটার একটা সার্থকতা উনি দিয়েছেন আমাকে। কেন বললাম? 4 ওভারে 4 মেডেন, কোনো রান নাই, 3 উইকেট। মানে মাইন্ড ব্লোয়িং। মানে ক্রিকেট ইতিহাসে এই ধরনের ঘটনা আর ঘটবে কি না আমার জানা নেই। মানে এত ভালো একটা বোলিং স্পেল একজন বলারের, এটা স্বপ্ন। মানে 24টা বল 4 ওভারে একটা রান দেয় নাই উনি। মানে কী ধরনের বোলিং করেছেন, যার সাথেই করুক, যে দলের সাথেই করুক, এটা বিশ্বকাপে করেছেন উনি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিশ্বকাপের মতো মঞ্চে উনি এমন কাজ করেছেন। কি করেছেন? 4 ওভারে 4 মেডেন, কোনো রান নাই, 3 উইকেট। মানে এই ঘটনাটা ভবিষ্যতে ঘটবে কি না আমার জানা নেই। কিছুদিন আগে 21টা ডট দিয়েছিল বাংলাদেশের আমাদের তানজিম হাসান সাকিব, আমাদের গর্ব। এই রেকর্ডটা 1 দিন না 2 দিন পরেই এই লোক ভেঙে ফেলেছে। যাক, আমার টি শার্ট কেনার এই সার্থক হয়েছে ইয়ের জন্য, এই ধরনের একটা বোলিং স্পেলের জন্য। আরেকটা কথা, একবার কেন উইলিয়ামসন বলতে গিয়ে কুরি অ্যান্ডারসন বলে ফেলেছি। কুরি অ্যান্ডারসনও নিউজিল্যান্ডের প্লেয়ার ছিলেন, কিন্তু উনি বর্তমান নয়, উনি সাবেক। উনি কী করেছেন, উনি এখন নিউজিল্যান্ডের জার্সি তুলে রেখে আমেরিকার হয়ে খেলছেন। এবং এই ক্ষেত্রে তার ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে, কারণ সে এখন কি করছে, সে এখন আমেরিকার হয়ে সুপার 8-এ লড়ছে। দেখা যাক আগামীতে তার পথ চলা কত দূর যায়, সে পর্যন্তই। আর সর্বোপরি নিউজিল্যান্ড আমার একটা পছন্দের দল। বাংলাদেশের পরে নিউজিল্যান্ড ঠান্ডা একটা দল, ভদ্রতার যে গুণাবলী থাকা দরকার একজন ক্রিকেটারের, আমার মনে হয় নিউজিল্যান্ড টিমের প্রত্যেকের এই গুণান্বিত তারা। মানে কোনো ভাষায় তাদের প্রশংসা করে শেষ করা যাবে না, এত ভদ্র, এত অমায়িক তারা। যাক, দুর্ভাগ্য যে নিউজিল্যান্ড আজকে দ্বিতীয় পর্বে মানে সুপার 8-এ উত্তীর্ণ হতে পারলো না। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য শুভকামনা থাকলো। ভালো থাকুক নিউজিল্যান্ড ক্রিকেট, আবার ফিরে আসুক বীর দর্পে। আর সর্বোপরি কেন উইলিয়ামসন একজন সাদা মনের মানুষ, তার প্রতি শুভকামনা এবং তার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আরেকটা কথা, কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ, ওই সুপার 8-এর প্রথম ম্যাচ। দেখবেন, যদি ভালো লাগে, শরীরটা যদি একটু ভালো লাগে, বললামই তো আমার প্রচুর ঘাড় ব্যথা, তাইলে আবার আরেকটা ভিডিও করব খেলা শেষে। ভালো থাকবেন।